শেষ কথা জিজ্ঞাসা করতে চাই, মানে আমরা এত কিছু নিয়ে আলোচনা করি, আমাদের পরবর্তী প্রজন্ম বা বর্তমান সময় সেখানে এই গেরুয়া ধর্মের প্রতি একনিষ্ঠা, গেরুয়া ধর্মের প্রতি যে আমরা বলি না যে গেরুয়া হচ্ছে ত্যাগ তিতিক্ষার একটা পরিচয়, সেই গেরুয়া বসনটা নেওয়ার ক্ষেত্রে এখন কি মনে হয় যে এখনকার প্রজন্ম বা বাবা মায়েরা তারা চাইছেন না, তারা পাঠান না, সংখ্যাটা যেন কমছে? ব্যাপার হচ্ছে সেটা কেন এখনকার দিনে মানে আমরা তো হিন্দু বাঙালি তো কখনো পিছিয়ে থাকিনি, এখন কখনো ছোট ছোট পরিবার, নিউক্লিয়ার ফ্যামিলি, হ্যাঁ হ্যাঁ, হাম দো হামারা দো এক, এইরকম। আগেকার দিনে যৌথ পরিবার ছিল, তখনকার দিনে ছেলেপেলেরা আসতো, কিন্তু এখনকার দিনে এইটি মুশকিল হয়ে গেছে, খুবই কম সংখ্যক আসছে এই লাইনে। কিন্তু মহারাজ গেরুয়া বসনধারী যদি কমে যায় তাহলে তো ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এইটাই ভারতবর্ষের ভারতীয় সংস্কৃতি রক্ষা করছে সাধু সন্ন্যাসী, যেমন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন। আমরা একটু বেশি বেশি হিন্দুত্ববাদী, কিন্তু এটা প্রয়োজনীয়তা আছে, তাই বলে আমরা অন্য সম্প্রদায়ের উপর কখনো বৃদ্ধাচারণ করি তা নয়। এটাই আমাদের সৌন্দর্য, মানে এটাই বিউটি অফ দিস রিলিজিয়ন, যেটা মানে আমার এখনো গায়ে কাটা দেয় যখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি সেই দেশ থেকে আসছি যে দেশ প্রাচীনতম সাধু সন্তদের দেশ, দ্য এনশিয়েন্ট মংস। ঠিক এই বাংলায় আমরা এই বাংলার যে ফেব্রিক সেটা নষ্ট হতে দেব না, কিন্তু তার পাশাপাশি লিওনেল মেসির যে সনাতনকে আগলে নেওয়া, খুব সুন্দরভাবে সনাতন সমর্পণ বা উদযাপন যাই হোক না কেন, শুধু লিও মেসি নয়, তার সঙ্গে গোটা বিশ্ব, ঠিক গোটা বিশ্ব এই মুহূর্তে সনাতন ধর্মতে সমর্পণ করছে সাংস্কৃতিকভাবে, ধর্মীয় কোনো বাধা ছাড়াই এটা সেলিব্রেট করার গোটা বিশ্ব সনাতন ধর্মকে উদযাপন করছে, এখানে শান্তি খুঁজে বেড়াচ্ছে, মানবিকতাকে আগলে রাখছে। আমরা কেন এটাকে উদযাপন করতে পিছিয়ে থাকবো? আমরা উদযাপন করছি, আরো বেশি করে উদযাপন করব, 100 বার করব, এবং আমাদের প্রত্যেকের, যেটা প্রত্যেকে গর্বিত হিন্দু, ডিএনএ, আমাদের ডিএনএ তে রয়েছে আমরা হিন্দু কুশের পাশের যে দেশ হিন্দুস্তানি, আমরা হিন্দু।